আমরা কঠোর জি। হইতে ২ সেকেন্ডও লাগবে না। এবং আমরা জানি যে কেমনে কোন লিঙ্ক ভাইরাল করতে হয়, কি ইনফরমেশন আমাদের কাছে আছে। এগুলো আমি আর ইলিয়াস আমাদের কাছে বহু কিছুই আছে। জাস্ট দেখতে হ্যাঁ, চাচ্ছি কনক যে ভাই ভাই তোমরা কি করো? যেমন আমি যেটি বলছিলাম, কিছু একটা হচ্ছে আরকি ভিতরে। মানে মুরুব্বিরা সক্রিয় এখনো। ইলিয়াস কি মনে করেন জি। আপনি? কি হবে? আসসালামু আলাইকুম। কনক ভাই, আপনারা জেনে বলেন আর না জেনেই বলেন, এই যে গোয়েন্দা ব্যর্থতা বলছেন, এটা গোয়েন্দা ব্যর্থতা না, এটা গোয়েন্দা সফলতা। They are doing what they want. রাইট। এটা এটা তারা খুব ভালো করে জেনেই, ধরেন যদি আমি একজনের নাম বলি, ডক্টর আসিফ নজরুল। উনি উনার ফেসবুকের একটা পোস্ট ভাইরাল হয়েছে। হুম। সেখানে তিনি আগে ২০১৯ সালে বলেছিলেন যে ৫০০ টন দিয়ে বিস্ময়কর বোধক চিহ্ন দিয়ে লিখেছেন ৫০০ টন পাঠানো হচ্ছে ভারতে। তো হুম। ডক্টর আসিফ নজরুল তিনি তো এই ইন্ডিয়া বিরোধী কথাবার্তা বলেই তো আজকে উনি উপদেষ্টা। আসিফ নজরুলের যদি হিরো আলমের সাথে দাঁড় করায় দেওয়া হয়, আসিফ নজরুল পাস করে আসতে পারবে ভোটে? আমি মনে হয় না যে সে পারবে ভোটে পাস করে আসতে। সো কেউ যেন চেয়ার পাওয়ার পরে ভুলা যায় না। আসিফ নজরুল, আমি আপনাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করতে চাই না। বাট খুব ভালো করে জানি হু ইজ আসিফ নজরুল। আপনি কোত্থেকে উইঠা আসছেন? আপনি কিছুদিন আগে দেলোয়ার হোসেন সাঈদীকে আপনি একটা লিখেছিলেন 86 এ যে একজন ধর্ম ব্যবসায়ীর উত্থান। সেটা লিখে কয়দিন আগে আপনি সেটা ক্লিয়ারিফাই করেছেন যে আ আপনাকে নাকি, ওর নাম কি ভাই, ওই যে ঘাতক দালাল শাহরিয়ার কবির। শাহরিয়ার কবির। হুম। শাহরিয়ার কবির নাকি উনাকে বুঝিয়ে এটা করেছে, উনি বুঝেন নাই। উনি তখন দুদু খান, উনি বুঝেন না কিছু। উনাকে বুঝিয়ে এভাবে শাহরিয়ার কবির ভুল বুঝিয়ে উনাকে সেটা লিখিয়েছেন। তো আমরা সাংবাদিকতা করে এসছি, আমরা জানি যে মাহমুদ ভাই একজন সম্পাদক। উনি যদি আমার মতো একজন রিপোর্টারকে যদি একটা অ্যাসাইনমেন্ট দিতেন যে, "ইলিয়াস এটা নিয়ে কাজ করবা, দেখো এটা কি, কি?" ওইটার তথ্য আমার কাছেই সব। উনি হয়তো একটা আইডিয়া দিতে পারত বা উনার কাছে কোনো এভিডেন্স থাকলে সেটা দিতে পারত। "ইলিয়াস এই যে দেখো এটা আছে, এটা নিয়ে দেখো।" আমাকে ইনভেস্টিগেট করতে হয় যে আমি এটা নিয়ে কি বলব, কি হবে সেটার সম্পূর্ণ দায়িত্ব আমার। এখন আপনি বলছেন যে শাহরিয়ার কবির আপনাকে বুঝিয়েছে আর সেটা। তাহলে হাউ অ্যাবাউট ওই যে এই জাহানারা ইমামের সময় যখন করছিলেন, ঘাতক দালাল নির্মূল কমিটির সাথে যখন করলেন, এগুলো আমরা জানি আসিফ নজরুল আপনি কে। আপনার এই শিল্পকলা একাডেমিতে ডিজি করাতে, আপনি নিয়োগ দেওয়াতে ওইদিকে আপনার শাশুড়ি শাওন আ আপনাকে কংগ্রাচুলেশনস জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়। আমরা তো জানি শাওন কে। শাওন তো সেই ব্যক্তি যে কিনা জীবনে মুক্তিযুদ্ধ দেখি নাই, পদ্মা সেতু দেখেছি বলে পোস্ট করেছিলেন। এই তো সেই শাওন। এই শাওন সে যে কিনা এই দেলোয়ার হোসেন সাঈদী মারা যাওয়ার পরে যেখানে একজন আওয়ামী লীগের, ছাত্রলীগের কর্মীরা পর্যন্ত তার পক্ষে পোস্ট করে পদ হারিয়েছে। সেদিন আপনি এই দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে যে জঘন্য কুরুচিপূর্ণ ফেসবুকে পোস্ট করেছিলেন, সেটা এখনো পর্যন্ত ফেসবুকে আছে। সো সেই ব্যক্তি আপনার কার্যক্রমে খুব খুশি হয় এবং আপনাকে কংগ্রাচুলেট করেন। সো আসিফ নজরুল, আমরা জানি আপনাদের বারবার যাইতে হয় এমন জায়গায়। এর আগে আপনি একবার গিয়েছিলেন হচ্ছে রোকেয়া প্রাচীর কাছে। আর তারপরে আরো বিভিন্ন জায়গায় তো ব্যক্তিগত ওই বিষয়গুলো এই আসি আনলেন। এই আনলে কিন্তু ইলিয়াস, অনেক ইলিয়াস সমস্যা আমরা আমরা আসিফ নজরুল অ্যান্ড আরো কিছু উপদেষ্টা আছে যাদের ব্যাপারে আমাদের কাছে অনেক তথ্য এসেছে। আমি এগুলো নিয়ে আলাদা করে এক্সক্লুসিভ একটা অনুষ্ঠান করব। আমরা আজকে এই বিষয়টা নিয়ে খুব বেশি দূর না যাই। এবং আমার মনে হয় যে ইউ আর কারেক্ট। এবং ধরেন যে আরেকটা বিষয় আমি না যদি এড ভাই। করি, জি। ইলিয়াস আমি একটা বিষয় এড করি যে ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটাকে পিটিয়ে মারা হলো, 'প্রথম আলো' সহ বেশ কিছু পত্রিকা মানে যারা পিটিয়ে মারলো তারা কিন্তু ছাত্রলীগের নেতাকর্মী হুম। মেক্সিমাম। কোথাও কিন্তু ছাত্রলীগের নামটা ব্যবহার পর্যন্ত করা হচ্ছে না। মানে আপনি দেখেন যে মানে পরিকল্পনাটা কত গভীরের পরিকল্পনা। মানে এইটা যদি ধরেন জামাত, শিবির, ছাত্রদল হইলে কিন্তু ধরেন হুলস্থুল হয়ে যেত কিন্তু। না, হ্যাঁ? না, আসিফ নজরুল আজকে উঠে আসছে কোত্থেকে? আসিফ নজরুল তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে সে ২-১ জায়গায় গিয়েছে। এইজন্যই তো আমরা তাকে পছন্দ করি, তাই না? ওইখান রাইট। থেকে। তার তো উচিত ছিল সেখানে ছাত্রদেরকে নিয়ে যাওয়া। কি হয়েছে? কি ঘটনা কি? কোনো ব্রিফিং নাই এটার ব্যাপারে। এবং আজকে আমরা এই সরকার চাই নাই, যেই সরকার কিনা আওয়ামী লীগ সরকার ৫০০ টন ইলিশ দেওয়ার কারণে আমরা আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছি, আর এই সরকার এসে এখন ৩,০০০ টন ইলিশ দিবে। এইজন্য আমরা এত কষ্ট করি নাই। জীবনে দরকার হলে দেশে যাব না ভাই। কিন্তু ইন্ডিয়ার ব্যাপারে যদি নাকি সরকারের মনোভাব পরিবর্তন না হয়, এটা যদি আমাদের কাছে মনে হয়, তাইলে এইখানে সারা জীবন এইভাবে থাকতে পারবে না কেউ। আমরা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মাদার তেরেসা কিংবা এট লিস্ট ওই ব
কি বলে মালয়েশিয়ার যেই মাহাথির মোহাম্মদ এই জায়গায় দেখতে চাই এবং আমার বিশ্বাস আমি এখনো স্বপ্ন দেখি ডক্টর মোহাম্মদ ইউনূস ওই জায়গাতেই থাকবেন। কিন্তু এর জন্য তার আশপাশের যে উপদেষ্টাদের ভেতরে কিছু লোকজন আছেন, যারা এখন নিজেকে ওই চেয়ারে বসানোর পরে মনে করছেন যে সারা জীবন শেখ হাসিনার মতো গণভবনে হাঁস-টাস পালন করে তারপর ওইখানে থাকার চেষ্টা করবেন। এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে সম্ভব না। আগেও পারে নাই আর এখন তো সম্ভবই না।